হ্যালো বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বেশ অনেক দিন পরে আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। বেশ অনেক দিনই হলো আমি আমার চ্যানেলে সেরকমভাবে কোনো ব্লগ দিতে পারিনি। একটু সংসারের কাজে বিজি হয়ে যাওয়াতে আমি সেরকম ব্লগ দিতে পারছিলাম না। আশা করি আগামী দিনগুলোতে আমি ঠিকমতো ব্লগ নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। তো এখন আমার চলছে ব্যাগ গোছানো এই কারণেই, কারণ কালকে আমি আমার 2 মেয়ে আর বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। আপনারা হয়তো আমার আগের ব্লগগুলোতে দেখেছেন আমাদের কালিম্পংয়ে একটা প্লট আছে। তো আমার হাজব্যান্ড যেহেতু এখন এইখানে নেই, সেই জন্য দায়িত্ব পড়েছে আমার উপরে সেটা দেখাশোনা করার। আর যেহেতু ওটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট, সেই স্বপ্নগুলো যদি ঠিকমতো গড়ে উঠতে না পারি তাহলে অনেক আশাই অসম্পূর্ণ থেকে যাবে। তো এতক্ষণ যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো ছিল 6 তারিখের ভিডিও। সেদিনকে আমাদের ট্রেনের কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও কোনো কারণবশত ট্রেনটি আমাদের মিস হয়ে যায় আর আমাদের সেদিনকে যাওয়া হয়ে ওঠেনি। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো 8 তারিখের ভিডিও। যেহেতু আমাদের ট্রেনটি মিস হয়ে যায় সেই জন্য আমরা একদিন পরে বাসের টিকিট কেটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। আমাদের বাসের টাইমিং ছিল 8:30টার সময়, সেজন্য আমরা 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আপনারা যারা এনজেপি বা শিলিগুড়িতে যাবেন বলে মনে করছেন তারা কিন্তু আর ট্রেনের জন্য অপেক্ষা না করে বিভিন্ন ট্রাভেলসের থেকে সহজেই বাসের টিকিট কিন্তু বুক করে নিতে পারেন। আপনারা এই বাসের টিকিট আপনাদের লোকাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কোনো দোকান থেকে আপনারা বুক করে নিতে পারেন। এছাড়াও অনলাইনে বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। চলুন, আমাদের বাস এসে গেছে, আমরা বাসে উঠে পড়ি। বাসের ভেতরটি কিন্তু ফুললি এসি, সাথে ওয়াইফাই কানেকশনও থাকে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডাবল বেড আর সিঙ্গেল বেড বুক করতে পারেন, সাথে চেয়ার সিটেরও ব্যবস্থা আছে। বাসের ভেতরটা কিন্তু ফুললি এসি, সাথে ওয়াইফাই কানেকশনও পাবেন। প্রত্যেকটা সিটের পায়ের কাছে শু র্যাক আছে, আর প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা ব্ল্যাঙ্কেটও ওরা প্রোভাইড করে থাকে। হ্যাঁ, এখন অবশ্যই ট্রেনের থেকে আমাদের বাসের সার্ভিসটা অবশ্যই বেটার না মনে হতে পারে, কারণ ট্রেনের মধ্যে আমাদের টয়লেট থাকে কিন্তু বাসে সেটা থাকে না, ওই ধাবার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু যখন আমাদের ট্রেনের কনফার্ম টিকিট না থাকে বা ট্রেনের অপশনই থাকে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি সঙ্গে সঙ্গে বেরোতে চাই সেক্ষেত্রে বাস কিন্তু অবশ্যই আমাদের একটা অপশন হতে পারে। আর এই যে বাসে ওঠার সাথে সাথে আমাদের 1 বোতল করে জল আর এই 3টে বক্স টিফিন দিয়েছিল। লাস্ট টাইম যখন আমরা লোকনাথ ট্রাভেলসে ট্রাভেল করেছিলাম এরকমই টিফিন দেওয়া হয়েছিল আর জলের বোতল দেওয়া হয়েছিল। যেহেতু আমাদের 3টে টিকিট ছিল তারই জন্য পার টিকিটে একটা করে টিফিন দেওয়া হয়েছিল। তো এখন আমাদের বাস অনেকটাই এগিয়ে গেছে, ছাড়িয়ে গেছে। বাসটা কিন্তু যথাযথ সময় রাত্রিবেলা ডিনার ব্রেকের জন্য দাঁড়াবে, কিন্তু আমরা যেহেতু আমাদের ডিনার সঙ্গে নিয়ে উঠেছিলাম, আমরা বাসের মধ্যে ডিনার করে সবাই শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বাজে। প্রায় পুরো রাত্রি আমার ঘুম হয়নি। যথারীতি আমার বাসে বা ট্রেনে জার্নি করলে কখনোই ঘুম আসে না। তো আমরা অনেকটা পথই অতিক্রম করে গেছি। রাত্রিবেলা কৃষ্ণনগরে একটা ধাবাতে দাঁড়িয়েছিল ডিনারের জন্য, আমরা নেমেও ছিলাম, একটু ওয়াশরুম করে তারপরে আমরা আবার বাসে উঠে গেছি। তো এখন প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, প্রায় গন্তব্যের কাছাকাছি। আমাদের 8:20-তে অ্যারাইভাল টাইম। মনে হচ্ছে আমরা সময় মতোই পৌঁছে যাব। তো চলুন দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছাই। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতো বাজে। আপনাদের বলেইছিলাম 8:20-তে আমাদের অ্যারাইভাল টাইম ছিল, সেই মতো আমাদের 10 মিনিটের মতো একটু বেশি লেগেছে। ওই যে আমাদের বাস চলে যাচ্ছিল, লোকনাথ ট্রাভেলসের বাস। সত্যি এত ভালো এক্সপিরিয়েন্স আমি এই বাসের মধ্যেই পাই। তো আমাদের কিছুক্ষণ বাস স্টপের মধ্যে ওয়েট করতে হলো, তারপরে আমাদের গাড়ি বলাই ছিল আগের থেকে, গাড়ি আসলো। এখন আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আমাদের গাড়িতে সমস্ত লাগেজ উঠিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে। খুবই সুন্দর ওয়েদার একটা এক্সপিরিয়েন্স করতে চলেছি, দেখে বোঝা যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামী ভিডিও নিয়ে খুব শিগগিরই চলে আসব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন, তাহলে আগামীকালেও আমি আরও নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা পাই। তাহলে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে টাটা আর বাই বাই।